মচলন্দপুরে গ্রেফতার দুই তৃণমূল নেতা অজিত সাহা ও সুজিত সাহা। ঠিক কি অভিযোগ, কেন গ্রেফতার করা হলো এই অজিত সাহা ও সুজিত সাহাকে? দুই ভাই অজিত সাহা এবং সুজিত সাহা, ডিটেল জানার চেষ্টা করব। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, ঠিক কি অভিযোগে এই দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ? কি কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, অভিযোগ কিন্তু একাধিক, অর্থাৎ 2021-2024 ভোট পরবর্তী হিংসা, তারপরে তোলাবাজি, এলাকার মানুষের হুমকি, বিভিন্ন রকম জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন থেকে মোটা অঙ্কের টাকা আদায়, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে অজিত সাহার বিরুদ্ধে। অজিত সাহা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্যের কর্মদক্ষ। তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার ভাই সুজিত সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনেই কিন্তু তোলাবাজি করছিল, একাধিক মানুষের সঙ্গে হুমকি দিচ্ছিল এবং 21 এবং 24-এর সময় বিভিন্ন রকমভাবে মানুষের হুমকি দিয়েছিল, এমনটাও কিন্তু অভিযোগ আকারে উঠে আসে। তারপরে পুলিশ সেখানে যায় এবং দুই ভাইকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে দেখা যায় যে এই বাড়িতে রয়েছে অস্ত্র ভান্ডার, অর্থাৎ সুজিতের বাড়িতে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র, প্রায় 600। কোথা থেকে বাড়িতে অস্ত্র ভান্ডার? তুমি যেমনটা বললেই অভিযোগ, মারাত্মক অভিযোগ। তৃণমূল নেতার বাড়িতে এত অস্ত্র এলো কি করে? দেখো, সেটাই কিন্তু ভাবাচ্ছে, তার কারণ ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন সময় কিন্তু হুমকি দেওয়া হয়েছে, মানুষের ভয় দেখানো হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে। তারপরেই পুলিশ তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দেখে যে বিশাল পরিমাণে অস্ত্র ভান্ডার, 666টা কিন্তু গুলি এবং তাজা গুলি, এবং সেখান থেকে আরো প্রায় 61টি গুলির খোল, 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং নগদ প্রায় 27,08,200 টাকা কিন্তু নগদ পাওয়া গেছে। যে বিশাল পরিমাণে টাকা এবং এগুলো কিন্তু সবটা বাড়িতে ছিল। ফলে যেভাবে দিনের পর দিন মানুষের হুমকি দেওয়া হচ্ছিল, বিভিন্ন ইউনিয়ন থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। জিয়াউল, শুধু অস্ত্র নয়, অস্ত্রের পাশাপাশি বিপুল নগদ 27,08,200 টাকা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে জিয়াউল 666 কার্তুজ সহ 61 গুলির খোল, এয়ার গান, স্পোর্টস শুটিং রাইফেল। এত কিছু এলো কোথা থেকে? কেউ কোনো টের পেল না? দেখো, অর্থাৎ ক্ষমতায় থাকাকালীন কিন্তু এলাকার মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল, কেউ কোনো সামনে কথা বলতে পারতেন না, এতটাই এলাকার মানুষেরকে দমিয়ে রাখা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, বিভিন্ন সময় তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। এবং সব থেকে বড় যেটা, 2021 এবং 2024-এ সে ভোট পরবর্তী হিংসায় সাধারণ মানুষকে কণ্ঠ রোধ করা হয়েছিল। কোনো মানুষ তার বিরুদ্ধে কোনো মুখ খুললেই তাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হতো এবং পুলিশকে দিয়েও হুমকি দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ। এবং একাধিক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু আদায় করা হয়েছিল এবং যারাই মুখ খুলেছে সেই সময় দীর্ঘদিন ধরে তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে কিন্তু একেবারে অজিত শাহর বিরুদ্ধে। কিন্তু তার ভাই, দর্শকদের যাদেরকে হুমকি দিত, অর্থাৎ হুমকি দিয়েছিল অজিত শাহ, সুজিত শাহ, তাদের কি বক্তব্য শুনুন। আমার 5 বছর দোকান বন্ধ রয়েছে, আর একটা দোকান ভাঙচুর করেছিল, তার সঙ্গে জড়িত ছিল এই অজিত শাহ, কিনু, ডাক্তার, এরা যুক্ত ছিল। আজ 5 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় লেবারির কাজ করে খেয়েছি। জিয়াউল, কি পরিস্থিতি! এইভাবে দিনের পর দিন হুমকি, দিনের পর দিন তোলাবাজি, এখানেই শেষ নয়, বাড়িতে অস্ত্র ভান্ডার, বাড়িতে বিপুল পরিমাণে নগদ উদ্ধার। কি বলছে যাকে গ্রেফতার করা হয়েছে অজিত শাহ, সুজিত শাহ, কি সাফাই তাদের? দেখো, তারা কিন্তু একেবারে অভিযোগ অস্বীকার করেছেন এবং সবটাই তাদের রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে, এমনটাও কিন্তু অজিত শাহ, যিনি হচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ, তার স্পষ্ট দাবি যে তিনি এই কাজের সঙ্গে যুক্ত না, তাকে ফাঁসানো হয়েছে এবং সবটাই প্রশাসন যেমন ফাঁসাচ্ছেন, অন্যদিকে হচ্ছে বিজেপি, তারাও কিন্তু তাকে ফাঁসিয়েছে। কিন্তু যে পরিমাণে এই টাকা এবং দীর্ঘ কয়েক বছর ধরে এলাকা ত্রাস হয়ে উঠেছিল এই অজিত শাহ, কোনো মানুষের মুখ খুলতে পর্যন্ত দিত না, যারাই মুখ খুলতো তাদেরকে বিভিন্ন রকমভাবে শাসানি হতো, ভয় দেখানো হতো। এমনটাই কিন্তু তারা দিনের পর দিন 2021-এর আগে থেকে কিন্তু এই ধরনের তারা কিন্তু একেবারে গোবরডাঙ্গা, মচলন্দপুর বিভিন্ন এলাকায় তারা কিন্তু একেবারে ত্রাস হয়ে উঠেছিল। ফলে তাদের বিরুদ্ধে মুখ খুলতে বিভিন্ন সময় মুখও খুলেছে, কিন্তু মুখ খোলার পরে বেশ কিছু ব্যবসায়ীদের তার দোকান পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ ইচ্ছা মতন গিয়ে সেই দোকানে তোলা দিতে হবে, তোলা না দিলে সেই দোকান দিনের পর দিন বন্ধ রাখা হয়েছিল, ফলে ব্যবসায়িক ক্ষতি হয়েছে। কিন্তু যখনই তারা অভিযোগ করতে এসছে বা যারা অভিযোগ জানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদেরকে কি বিভিন্ন এইভাবে দিনের পর দিন ভয় দেখিয়ে রাখতো, হুমকি দিয়ে রাখতো স্থানীয় বাসিন্দাদের। বেশ, কি অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো?
মিথ্যা মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। কি বলবেন আপনি? মিথ্যা মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। অদিশা আসলে আমি খুব আনন্দ পেলাম। ক্রিমিনাল অদিশা সুদিশা ক্রিমিনাল সুদিশা আমাকে মেরে দিল, অনেক টাকা নেছে, অনেক লোকের কাছে টাকা নেছে অদিশা সুদিশা। আজকে দেখলাম ভগবান এই পশ্চিমবাংলায় এসছে। আর্মস এখনো আছে, সঞ্জয় ঘোষের বাড়ি আছে বেততুলি, ওর আর্মসের কারখানা সঞ্জয় ঘোষ বেততুলি। এই মসলন্দু হিরো রামা বণিক অনেকে আছে।